সংবাদ। রাজ্যে হুহু করে বেকারদের সংখ্যা বাড়ছে। নেতাদের টাকা দিয়ে যে সমস্ত ভুয়ো শিক্ষক চাকরি পেয়েছিলেন তাদের ধরতে গিয়ে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। আর সেই মোড়কে ঘোরাতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে। শুক্রবার নারায়ণগঞ্জ ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বেলদা শহরে মিছিল ও পথসভা করে। রাজ্যে হুহু করে বেকারদের সংখ্যা বাড়ছে। নেতাদের টাকা দিয়ে যে সমস্ত ভুয়ো শিক্ষক চাকরি পেয়েছিলেন তাদের ধরতে গিয়ে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। আর সেই মোড়কে ঘোরাতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে। শুক্রবার নারায়ণগঞ্জ ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বেলদা শহরে মিছিল ও পথসভা করে। মিছিলে পা মেলান এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা, যুব সভাপতি, ছাত্র সভাপতি থেকে কর্মী সমর্থকরা। এদিন সকালে মিছিল থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নেতাকর্মীরা। উল্লেখ থাকে, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি করছে, পাশাপাশি ওষুধের দামও দ্বিগুণ করছে। একদিকে কেন্দ্রীয় সরকার ছাত্র যুবদের কোনো কাজের দিশা দেখাতে পারছে না, তার বদলে চাকরি খাচ্ছেন বাম নেতাদের কথা শুনে। এরই প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র যুবদের রাস্তায় নেমে আন্দোলন করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য নেতৃত্বরা। সেই মতো শুক্রবার এই মিছিল করেন। উল্লেখ থাকে, বর্তমানে রাজ্য সরকার চাপে রয়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে প্রতিনিয়ত বিরোধীরা রাজ্যকে অচল করার চেষ্টা করছে। বামপন্থী শিক্ষক নেতারা ইচ্ছে করে বিদ্যালয়গুলিকে অচল করার চেষ্টা চালাচ্ছেন। বাম আমলের শিক্ষকদের বলতে শোনা যাচ্ছে, বাম আমলের চাকরি দেন আর বর্তমান সরকারকে ঘুষ দিয়ে চাকরি রাখতে পারলেন না। ফলে রাজ্য জুড়ে নানা বিতর্ক শুরু হয়েছে। আবার কিছু কিছু ভুয়ো শিক্ষক যোগ্যদের তালিকায় নাম লেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিধায়ক সূর্যকান্ত অট্ট তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে একটা অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। কিছু চাকরি হারাদের মধ্যে বিজেপি এবং কিছু মাও শিবিরা পুলিশকে মারধর থেকে শুরু করে সরকারি সম্পদ ধ্বংস করা পশ্চিমবাংলার একটা ঐতিহ্যকে বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি সিপিএমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, 1992 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতির বসু সেই সময় সরকারি কর্মচারীদের অবসর টাইম 65 থেকে কমিয়ে 60 করা হয়েছিল। তৎকালীন সময় 73,000 শিক্ষক চাকরি হারা হয়েছিলেন। পিএফ এর টাকা সহ একাধিক ন্যায্য পাওনা পায়নি। তখন কোথায় ছিলেন কমরেডরা? এই প্রশ্ন ছুড়ে দেন বিধায়ক। পুলিশের উপর হামলাকার বিজেপি জবাব চাই, জবাব দাও। সারা বাংলায় 26,000 শিক্ষকের চাকরি কেড়ে নিল, তার বিজেপি জবাব চাই, জবাব দাও। ছাত্র তৃণমূল কংগ্রেসের রাজপথে সাম্প্রদায়িক বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। যুব তৃণমূল কংগ্রেস যে সরকার আজকে সামগ্রিকভাবে আমার দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিশ্ব সংস্থা আজকে যে খাদ্য সুরক্ষা কর্মরত অবস্থানে ভারতবর্ষে দারিদ্র্যের পরিমাণ বাড়ছে, আমাদের দেশে প্রায় যুব তৃণমূল কংগ্রেসের টাকা মিছিল কত সময় দলে দলে তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক, বাংলায় সাম্প্রদায়িক বিজেপি নিবাস। যুব তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক, বাংলায় সাম্প্রদায়িক বিজেপি নিবাস। কোথাও ব্লক অফিস, কোথাও থানা, একটা রাজ্যে অস্থির আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আপনারা খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন, কিছু চাকরি হারাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম এর মাও সিপিএমরা তারা প্রবেশ করে পুলিশকে মারধর থেকে শুরু করে সরকারি সম্পদ ধ্বংস করা, একটা পশ্চিমবাংলার যে ঐতিহ্য তাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, মাননীয় কমরেডদের 1992
1992 সাল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, তখন সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ ছিল 65, কিন্তু হঠাৎ একদিন তিনি ক্যাবিনেট ডেকে ঘোষণা করলেন যে সরকারি কর্মচারীদের বেতন চাকরি 65 হবে না 60। তৎকালীন সময় প্রায় 73,000 শিক্ষক পশ্চিমবাংলায় চাকরি হারা হয়েছিলেন। সেক্ষেত্রে কেউ ব্যাংক লোন নিয়েছিলেন, সেক্ষেত্রে কেউ তার পিএফ এর টাকা আটকে দেওয়া হয়েছে। তার অতিরিক্ত 60 বছরে যে চাকরি করেছেন 3 বছর, 4 বছর, 2 বছর, তার ন্যায্য পাওনা তাদের দেওয়া হয়নি। কোথায় ছিলেন? কম চাকরি চুরি করে সেখান থেকে টাকা কামিয়েছে তৃণমূলের নেতা, কোর্টে গিয়ে সেগুলো প্রমাণ হয়ে গেছে। তারাই এখন বিক্ষোভ দেখিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যে যাতে টাকাটা ফেরত দিতে হয়, যে আপনাদের পক্ষে আছি, আমরা ব্যবস্থা করছি। এটা কোর্টের উপরে পুরো দোষ দেওয়ার চক্রান্ত। এটা তো সবাই বুঝতে পেরে গেছে, চুরি করেছে ওরা, টাকা কামিয়েছে ওরা। এখন কি করবে? ওটা তো প্রকাশ্যে যদি এসে যায়, একবার যদি মুখ খুলে ফেলে চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তখন তো শিখরে যেতে হবে। তা সেখান থেকে বাঁচার জন্যই সব কাজ করছে। আর এই যে আজকে ওনারা বলছেন যে বিধায়ক যেটা বলেছেন কি বিজেপি এবং সিপিএম এর লোকেরাই যেখানে যেখানে ভাঙচুর হচ্ছে তারাই করছে, তাদের লোকেরা, কি বলবেন? তৃণমূল পুরো চক্রান্ত করে এই কাজ করেছে, গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জেনে গেছে। তাদের কাছে কিছু বলার তো নেই। এখন কি করবে? কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলতে হবে, এটাই বলছে। এদের আর কিছু কাজ নেই। এটা কেউ বিশ্বাসও করে না, আর বিশ্বাসও করবে না। আপনার নাম? সমিত মন্ডল, জেলা প্রেসিডেন্ট, মেদিনীপুর অর্গানাইজেশন। পূর্বে আমরা দেখেছিলাম সারের মূল্যবৃদ্ধি নিয়ে যখন শিলাদিত্য চৌধুরী প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি তখন তাকে মাওবাদী আখ্যা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন। আমরা তানিয়া ভরদ্বাজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তাকেও তিনি মাওবাদী আখ্যা দিয়েছিলেন। ফলে আজকে যারা অসহায় চাকরিহারা, তাদের প্রতি তো তাদের দলের বিধায়কের এই উক্তিই হবে। আমরা দেখেছি যে যারা একসময় মাওবাদী করতেন, শ্রীকান্ত মাহাতো, ছত্রধর মাহাতো, সুচিত্রা মাহাতো, তারাই তো এখন তৃণমূলের নেতা নেত্রী। ফলে এ নিয়ে মিথ্যার যে বেসাতি মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে করছেন চাকুরিহারাদের নিয়ে, বিধায়কও সেই অনুরূপভাবে বলছেন। নতুন কথা আর কি বলবেন? আপনার নাম? আমার নাম দিলীপ কুমার নন্দ। কি পদে রয়েছেন? আমি বেল্লা এরিয়া কমিটির সম্পাদক, সিপিআইএম। বেলদা শহরে দিনের পর দিন চুরি ছিনতাই বাড়ছে। প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বিশেষ করে পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। বেলদা শহরে দিনের পর দিন চুরি ছিনতাই বাড়ছে। প্রকাশ্যে দিবালোকে সাইকেল চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। বিশেষ করে পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ থাকে, বর্তমানে পুলিশ ভূমিকা তেমনভাবে দেখা যায় না। রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের পাহারা দেওয়া ছাড়া তারা যে কিছুই করেন না, তা অভিযোগ উঠেছে বেশ কিছু থানা পুলিশের বিরুদ্ধে। আর এলাকায় দিনের পর দিন সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। মদ জুয়া, সাতটা পাতা নেশার টাকা জোগাড় করতে প্রতিনিয়ত চুরি হচ্ছে বেলদা সহ পাশাপাশি এলাকায়। শুক্রবার বেলদা শহর থেকে এক যুবক সাইকেল চুরি করেছে, তার সিসিটিভির ফুটেজে ধরা পড়ছে। আর পুলিশ এই সমস্ত সমাজবিরোধীদের বিরুদ্ধে তেমনভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গণেশ সেটা দেখিলে নেই, দেখছে না, এই দেখছে, দেখ গণেশ দেখতে পারু, এই যে এই যে সুন্দর টিভি পাই গেল। দেখ গণেশ সেটা দেখিলে নেই, দেখছে না, এই দেখছে, দেখ গণেশ দেখতে পারু, এই যে এই যে সুন্দর টিভি পাই গেল। দেখ গণেশ সেটা দেখিলে নেই, দেখছে না, এই দেখছে, দেখ গণেশ দেখতে পারু, এই যে এই যে সুন্দর টিভি পাই গেল। চৈত্র মাসের শেষে এই রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হবে বলে আগাম জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই মতো বৃহস্পতিবার রাত্রি 9টার পরে ঝড় ও বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকায়। তবে ঝড়ে তেমনভাবে ক্ষতি না হলেও সোমবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হবে বলে আগাম জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই মতো বৃহস্পতিবার রাত্রি 9টার পরে ঝড় ও বৃষ্টি শুরু হয় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকায়। তবে ঝড়ে তেমনভাবে ক্ষতি না হলেও সোমবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উল্লেখ থাকে, বর্তমানে বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠে রয়েছে সোনালী ফসল। এবার ধানের দাম ভালোই, আর তেমনভাবে ক্ষতি হয়নি। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিতে ক্ষতি হলেও অধিকাংশ এলাকায় এবার ফসল ভালো হয়েছে। চাষিরা লক্ষ্মী লাভের মুখ দেখবেন। আর তাতে যদি বেশি বৃষ্টি হয়, ঝড় হয়, তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হলে সমস্যায় পড়বেন চাষিরা। তাই মেশিনের সাহায্যে ধান কাটার কাজ চলছে জোর কদমে।
কাঁচা ধানও বিক্রি করে দিচ্ছেন বেশ কিছু চাষি। তবে বৃহস্পতিবার ঝড় ও জলে তেমনভাবে ক্ষয়ক্ষতি হয়নি। তবে বৃষ্টির তিল চাষে ভালো কাজ করবে বলে দাবি চাষিদের। ব্লক উন্নয়ন আধিকারিকের তৎপরতায় আপাতত সচল রয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহরাদারি জুনিয়র হাই স্কুল। ব্লক উন্নয়ন আধিকারিকের তৎপরতায় আপাতত সচল রয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহরাদারি জুনিয়র হাই স্কুল। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন স্কুলের একমাত্র শিক্ষক কিশুন বেশরা, যার জেরে শিক্ষার্থীদের মিড ডে মিল সহ পঠন পাঠন ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে জেলা স্কুল পরিদর্শক এবং সাঁকরাইল ব্লকের বিডিওর সময়োচিত হস্তক্ষেপে অচলাবস্থা কেটেছে। প্রতিদিন সরজমিনে স্কুল পরিদর্শন করেন বিডিও রোহন ঘোষ। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরাম এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। শুধু পরীক্ষা পর্ব সামাল দেওয়াই নয়, বিডিও অনুরোধে বহরাদারি স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত পড়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভূঁইয়া। আদালতের রায় কিশুন বেশরার মতো চাকরি হারানো শিক্ষকদের যন্ত্রণার কথা কিন্তু ভোলেননি সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত কুমার ভূঁইয়া। অভিভাবকদের অনুরোধ এবং মানবিকতার খাতিরে শিক্ষক সমস্যা না মেটা পর্যন্ত নিয়মিত স্কুলে আসবেন বলেও জানিয়েছেন। ঠিক আছে। কি দেখলেন স্কুলে তো শিক্ষক নেই? না, স্কুলে একজন শিক্ষক ছিলেন, আপনারা সবাই জানেন। যে কোনো কারণবশতই এখন এটা সারা রাজ্যেই একটা ক্রাইসিস সিচুয়েশন অ্যারাইজ করেছে এবং ফলে স্কুলটা ফাঁকা হয়ে যায়। তা আবার স্কুল শিক্ষা দপ্তর থেকে একজন মাস্টারমশাইকে অলরেডি চার্জে দিয়েছেন, উনি তো পড়াতে শুরু করে দিয়েছেন আজকে থেকে, এবং অতিথি শিক্ষক একজন আছেন। দুজন মাস্টারমশাই মিলে আশা করছি এখানে 40 জন যারা ছাত্রছাত্রী আছেন তাদের সফলভাবে পড়াশোনা করাবেন, এবং যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল স্কুলটি যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং এই বাচ্চাগুলো স্কুলের অভিমুখের দিকে থাকে, পড়াশোনা করে, মিড ডে মিলটা চলে, আমাদের স্বাভাবিক জীবন যাদের যেটা ছিল সেটা যাতে ছন্দে ফিরতে পারে। স্কুলটা ছন্দে ফিরে এসছে, এটা দেখেই খুব ভালো লাগছে। এইটুকুই আশা করেছিলাম আমি, সেটা সফল হয়েছে। এটুকুই আমার। বিদ্যালয় কি বন্ধ ছিল? আপনাকে হাল ধরতে হবে। বিদ্যালয় যে কোনো কারণবশত একদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, হাল ধরার ব্যাপার নেই। আমাদের তো ছোট ছোট বাচ্চা, এরা যাতে স্কুলের অভিমুখের দিকে থাকে সেটাই আমাদের চেষ্টা ছিল, যাতে বাচ্চারা যে সময় তাদের পড়াশোনা করতে আসার কথা তারা যাতে স্কুলে আসতো, মিড ডে মিলটা চালু থাকতো, সেটাই চেষ্টা করেছিলাম। এইটুকুই। তার আগে আমি 31 মার্চ অতিথি শিক্ষক হিসাবে এখান থেকে অবসর গ্রহণ করি। 3 তারিখে আমি যেহেতু আসিনি, 3 তারিখে এই খবরটা শোনার পর আমি ওই মাস্টারমশাইয়ের বাড়ি যাই, বাড়িতে সমবেদনা জানাই। ওনার পরিবারে 8 জন মেম্বার, উনি কান্নায় ভেঙে পড়েন যে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের স্ত্রী আছে, 8 জনের পরিবার।
2 বিঘা জমি মাত্র, অত্যন্ত পিছিয়ে পড়া জায়গা, ঘোড়াপাড়া বলে জায়গা। সেই জায়গায় এসটি বেল্টের এমন একটা পিছিয়ে পড়া জায়গা থেকে তিনি ভীষণ স্ট্রাগল করে এই জায়গাটা এসেছিলেন। তার চাকরিটাও চলে গেছে। সমবেদনা বা কথা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে জানা ছিল না। আমি শুধু একটুকুই রিকোয়েস্ট করি, দেখো এই যে শিশুমতী ছেলে মেয়েগুলো আছে, এগুলো তো আমাদের সন্তান তুল্য, তাদেরকে আমরা 3 মাস পড়িয়েছি, পরীক্ষাটা আমরা নিয়ে নেবো চলে। দেখতেই পাচ্ছেন 3 তারিখ থেকে আজকে পর্যন্ত পরীক্ষার রুটিন দেওয়া ছিল। 3 তারিখে আমি আসি। কিভাবে চলছে তাহলে? 4 তারিখ থেকে আমি হাল ধরি, আমাকে এসআই সাহেব ফোনে রিকোয়েস্ট করেন। তারপরে 6 তারিখ যেদিন পরীক্ষা ছিল না সেদিন ওয়াকফ বিল বাতিলের দাবিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কাঁথি মুসলিম সরাহ কমিটির উদ্যোগে এদিন বিকেলে দারুয়া বাজার থেকে শুরু হওয়া এই মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে কাঁথি শহরের চৌরঙ্গী ও পোস্ট অফিস মোড় হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এবং বাইক নিয়ে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন। মিছিলটি শান্তিপূর্ণ হলেও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা পথ জুড়ে কঠোর পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কোনো রকম বিশৃঙ্খলা না ঘটায় প্রশাসনের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে। এদিকে ওয়াকফ বিল বাতিলের দাবিকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। কাঁথি মুসলিম সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান জানিয়েছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে। मामूली बामूली बहाने तुमने पीट पीट के मार इस्लामी कतो रकम खुदा की कसम जाहिरो हमारा कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हमारा कलमा एक है। हम चूक नहीं सकते, छूब नहीं सकते, बढ़ नहीं सकते, अपनी जानों की बाजी लगा देंगे। चाहे कोई संगठन बनाए, मुस्लिम शरा कमेटी बनाए, बुलावे, जमीयत बुलाए, मुस्लिम परसल्ला बुलावे, तौकीर रजा बुलावे, चाहे जमीयत के महमूद साहब बुलाए, अरशद मदनी बुलाए, हम रंगो नस्ल के को बालाए ताक रखकर, मजहब व मिल्लत को बालाए ताक रखकर, सारी चीजों को बालाए ताक रखकर नामूस रिसालत के लिए, नामूस मोहम्मद की हिफाजत के लिए वो नादानो, वो जाहिलो, जिस तरीके से अंग्रेज जुल्म बर्बरियत करते करते थक गए, बिलाल हबशी पर जुल्म करते करते थक गए, मुसलमान जुल्म सहते सहते नहीं थके, अंग्रेज घुसपैठियों को भगाया। ये अंग्रेज के पिट्ठुओं को, गुलामों को आज नहीं तो कल आई आपकी तादाद भगाएगी। आपको क्या गवारा है? ये वक्फ कानून, जाहिलों ने जो काला कानून पास किया, आप उस वक्त तक मैं कहता हूं अगर लोकमा